হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। খাওয়া দাওয়ার দেখায়নি, খাবো ডাল ভাত আর কি দেখাবো। ডাল ভাত আর এক ফাঁক পটল নিলাম, ওই পটল পোস্ত করেছি। অর্ধেকটা নিয়েছি পটল অর্ধেকটা নিয়েছি। বাপ্পাকে দুটো দিয়েছি, ছোটকাও দুটো তিনটে নিয়েছে। ওই দিয়েই পেঁয়াজের ডালটাও ভালো হয়েছে। ছোটকা বললো মা খুব ভালো হয়েছে, পোস্তটাও ভালো হয়েছে, সর্ষে আর পোস্ত দিয়ে করেছি। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আসলাম দেখি আসল কথা খাওয়ার সময় সিরিয়াল এটা দেখি তো, বাপ্পাকে খেতে দিয়ে সেই বসি, ওই ঘরেরটা আবার চালাবো, আবার এই ঘরে চলছে, ওই জন্য আর ওই ঘরেরটা চালাই না টিভি। দেখি কালকে বাপ্পাকে খাবারটা দিয়ে বসে থাকবো, তখন একটু ভিডিও শ্যুট করে দেবো। কী করবো আর, ভিডিও একটু শ্যুট করে দেবো। আর কি করবো, রাত্রিবেলা ডাল ভাত খাবে, আর কি দেখাবো। এই দেখি কালকে আবার কী রান্না করি। ভেন্ডিটা আছে, কদিন এনেছি ভেন্ডি, সেই যে মুদির ওষুধ আনতে গেছিলাম, কিবার সোমবার গেছিলাম বুঝি, সোমবার দিনকে এনেছি ভেন্ডি, পটল এনেছি আর লেবু। যাই হোক, আজকে ভেন্ডিটা হয়ে গেল, কিন্তু যদি আর দুটো পটল রেখে দিয়েছি, যদি করে দিতাম ঝামেলা মুক্ত হয়ে যেত ঝামেলা। যাই হোক, এই হলো ব্যাপার বন্ধুরা। আর এই গুড নাইট বলে দিলাম, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আমরা আবার সবাই আমার প্রিয় পরিবারের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। হ্যাঁ, তাহলে ভোর অপেক্ষা করে দেখো। সন্ধ্যাবেলায় 8টার সময় নামলো ঝড়। বাবা রে বাবা, কাকে বলে ঝড়? বৃষ্টি তো নাই, হাওয়া কি হাওয়া, দরজা কপাট ধুমধাম করে বাড়ি হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, বৃষ্টি হলো না। বললো যে কালকে হবে বৃষ্টিটা। ছোটকা বললো মা খবরে বলেছে কালকে হবে বৃষ্টিটা, আজকে বৃষ্টি হলো না, আজকে খুব হাওয়া দিল। তো বাইরে কিছু নেই, আলুর ঝুড়ি আমি নিচে নামিয়ে রাখি, নাইটিটা বারান্দায় মেলি, তাও এনে আমি ঘরেতে রেখে দিলাম। এই হলো ব্যাপার বন্ধুরা। যাই হোক, কিছু মনে করো না, ভিডিওর কোয়ালিটি হয়তো খারাপ হয়। রাত্রিবেলা আমার আর লাইট ধরাতে ইচ্ছা করে না। কালকে রাত্রিরে যখন ওই ঘরে খাবো, ওই ঘরেই শ্যুট করে নেবো, ভালো হবে। ওই করি না কেন, বাপ্পার সাথে লাগে খটর খটর, কোনো কথা নেই, খটর খটর লাগে। এমনি ছোটকা বলে তোমরা দুজন খটর খটর করবে, ভিডিও করবে, যখন বাপ্পা না থাকবে তখন করবে। কেন, বাপ্পার তো কোনো নেই, ভিডিও চলে, তার মধ্যে লাগিয়ে দেবে ঝামেলা। ওষুধ খাওয়া নিয়ে ওর কী যে ওষুধের প্রতি এত আছে। আরে ওষুধ না খেলে তোর ঘুম হবে না, ঘুম না হলে তোর শরীর ঠিক হবে না। একে বোঝাতে পারি না, একে কি বলবো, আমি পাগল হয়ে যাচ্ছি এর জন্য। সেই বলি আমি বেঁচে আছি, তোকে ওষুধ দিচ্ছি, মরে গেলে তো পয়সা যেইটুখানি রেখেছি লুটে পোটে সব এমনিতেই খেয়ে নিচ্ছে, আরও খাবে, তোকে খাবার দেবো না। বোঝাতে পারি না ওকে, সেটা ওকে বোঝাতে পারি না। আমি জল দুটো করে ডাব্বা দেয় জলের, আমি পয়সা আগে পিছে দিয়ে দিই, হয়তো ওর থেকে দিয়ে দিল, তারপরে আবার আমি দিলাম। কালকে 100 টাকা দিয়ে দিলাম, আজকে 200 টাকা দিয়ে দিলাম, রবিবার দিন চিকেন আনলো 200 টাকা দিলাম, তাও বলে ও আমার থেকে পায়, আমার থেকে খালি পাই পয়সা। আর যাদেরকে করে দিচ্ছে তাদেরকে কিছু বলবে না, এই নিয়ে এতক্ষণ হলো ঝগড়া। সেই জন্যই তো ভিডিও ছাড়তে পারি না। রাত্রিবেলা যে খেতে বসে ছাড়বো, কী করে ছাড়বো, লাগবে দুজনের খটর খটর। ওই জন্য ছোটকা বলে মা তোমরা ভিডিও করো না বাবা, তোমরা ভিডিও করবে, লোককে লড়াই দেখাবে, ঝগড়া দেখাবে, তোমরা দুজন ঝগড়া করছো, দেখবে লোক, শুনে তোমাদের কিছু তো আর করবে না, হাসবে লোক আরও তোমাদের ঝগড়া শুনে। আর সেরকম তো আমরা গালাগালি দিয়ে ঝগড়াঝাটি করি না,
ওই কথা কাটাকাটি হয় এই আর কি। ও বলে আমি পয়সা খরচ করছি পাচ্ছি না। হ্যালো, আমি যা তুই পয়সা আমার দিক দিয়ে খরচ করিস আমি আগে পিছে দিয়ে দিই। কালকে এই রাত্রিবেলা বলেছিলাম দেখ 6টা ডিম আনবি আর 2টো পাউরুটি আনবি, 2টো কি 3টে কোয়ার্টার পাউরুটি আনবি, আমার একটু লাগে, আমি ঘুরে ঘুরে খাই তো, সকালে একটা কোয়ার্টার খেয়ে নিই চা দিয়ে, পরে আবার কাজকর্ম সেরে আবার একটু খাই, ওই 5টা 6টায় এক কামড় ভাত খাই। ভাত ভালো লাগে না খেতে আমাকে, কি জানি কি হয়েছে। হ্যাঁ, আর তোকে তো কোয়ার্টার দিয়ে একটা কোয়ার্টার দিয়ে ডিম দিয়ে অমলেট করে দেবো তোকে। অমলেট দেখি কালকে চুড়িগুলি পরবো, একটু ঠান্ডাটা কম আছে তো, কালকে চুড়িগুলি পরবো, কালকে অন্য চুড়িগুলি পরবো। যাই হোক, এই জন্য ভিডিও খুলতে পারি না, ভিডিও খুললেই আজকেও তো সকালে সবে ভিডিওটা খুলেছিল, লাগছিল খটর খটর দুজনের। আসল কথা ঘুমোয় না, সকালে উঠে যায়, জল ফল তোলে, ময়লা এক গাড়ি ময়লা, প্রত্যেক দিন এক বালতি করে ময়লা জমা। যে রাস্তার সুইপার ময়লা নেয় বাসি বাজিয়ে, তাকে বলবি ভাই আমাদের ময়লা নিয়ে যাবে, মাসে 100টা টাকা দেবো, 50টা টাকা তো দেওয়া যায় না মাসে, 100টা টাকা না দিলে নেবে না। হয়তো তাকে বলবি, তাহলে হনুমান মন্দিরের ওখানে যাবে ফেলতে, সেইটা এখান থেকে দূর আছে অনেক, হেঁটে যাবে, এক বালতি ময়লা নিয়ে যত রাজ্যের খাওয়া খাবে ঘরেতে, আর বালতি ঠুসে ঠুসে ময়লা ফেলবে, ময়লা ফেলবে। মানে এখানে থাকছি বলে না, এদিকে বাপ্পা এদিকে আমি, মধ্যে থেকে আমাদের দুজনের হয়ে যাচ্ছে ঝগড়া। ওকে বলবো 1:45 বাজলে তুই বাইরে গিয়ে বসে থাকবি, ওকে বলবো তুই বাইরে গিয়ে বসে থাকবি, নাও ও বললে শুনবে না কথা, আর আমার সাথে লেগে যাবে ঝগড়া। বললে শোন কথা, আমি তো বলেছি জমাদার ওই ঠিক কর, ওই যে রাস্তার ময়লা নিয়ে যায় তাকে 50 টাকা নেবে, তো হয়তো না নিলে 100 টাকাই নেবে, 100 টাকা যে দেয় দেবে, ময়লা ফেলে দেবে, রোজ দিন বালতি ঠুসে ঠুসে ময়লা ফেলবে। আমি ধুইনি, আজকে বালতি আমি ধুইনি, যা বালতি অবস্থা বাবা কে ধোবে, ওই একটা প্লাস্টিক পেতে দিয়েছি ফেলুক গিয়ে। এখন আর বিনা মতলবে কাজে আর করতে ইচ্ছা করে না বাবা, শরীরে পারছিও না করতে, আর করতেও পারছিও না। বারান্দাটার আবার কি অবস্থা হয়ে রয়েছে, বোতলে যত রাজ্যের বোতল, যা যা খুশি করুক গে বাবা। আগে আমি বোতল জমাতাম, তারপরে ওষুধের রাংতা জমাতাম, ওগুলো বিক্রি করতে নিয়ে যেতে হতো সেই দূরে, হেঁটে তাও 5-10 মিনিট লাগতো, দিত 10 টাকা কি 20 টাকা দিত, দূর ভাইকে ওগুলোকে বাবা বিক্রি করে এমনি পয়সা সারা বেরিয়ে যাচ্ছে গিয়ে, আর ওই 10 টাকা 20 টাকার জন্য এ করো। ওই রাগেতে আমি আর বোতল ফোতলও করি না, ওই পেপসির বোতলে, আর অন্য কিছু বোতল না, পেপসির বোতল আর ওই ওষুধের বাপ্পা যে ওষুধ খায় সেই রাংতা ফেলে দিই, ফেলে দিই। চুলও অনেকগুলি জমিয়েছিলাম, একবার তো আমফানে চুল হাওয়াতে গেল উড়ে, আবারও জমিয়েছিলাম, রাগের চোটে চুল ফেলে দিয়েছি। মানে ঘরের মধ্যে যেন আমি আর বাপ্পাই যেন কাজ করার দুজনে লোক, জানা খাবো তো 3 গুণ কাজ। ভাবি তো প্রত্যেক দিন ভাবি ঘুম থেকে উঠে বাইরে চা খেয়ে বসে থাকবো, যা পারে করুক গিয়ে বাবা, এখন শরীরে দিচ্ছে না রে বাবা, এক তো গরম, পারি না উনুনের ধারে থাকতে, তার মধ্যে সারা কাজ করে মরো, আর ঝগড়া লেগে যাবে ঝগড়া, তার মধ্যে ওলাউটো খাবে না ওষুধ দিতে গেলে ওর 50 বছর ধরে এই হচ্ছে, 100 বছর ধরে এই হচ্ছে, আর তোর জন্য আমার মাথা তো খারাপ হয়ে যাচ্ছে, কি জানি বাবা, ওষুধের প্রতি ওর কি নফরত আমি বুঝতে পারি না। ওর ওষুধ খেতে কি দোষ হয়, এদিকে খাবার খাবে, ওষুধ খেতে ওর শরীরে 1000-100টা ভাষণ মারবে, 1000-100টা ভাষণ দেবে খালি,
ডাক্তার জন্য এমনি এমনি পড়াশোনা করেছে আর এমনি এমনি ওষুধ দিচ্ছে। ওষুধটা খেলে হয় কি, মানে ঘুমটা একটু হবে, মানে ভালো, যতক্ষণ ঘুমোবে ঘরটা ততক্ষণ শান্তি থাকবে, ঘরটা যতক্ষণ ঘুমাবে ততক্ষণ শান্তি থাকবে, এই হলো ব্যাপার। না আমি আজকে বলেছি, এই আমার সাথে খটর খটর লাগলো, বলে বাবা ময়লা কত রে বাবা, আমি তো আজকে 6টা না 7টা 5টা না 6টা পটল কেটেছি, আর তো কিচ্ছু কাটিনি। আর যত রাজ্যের জিনিস বাবা, যা খুশি যে পারে ফেলুক, ছোটকা ফেলুক, যে পারে ফেলুক। আমি সুইপারকে বলবি ছোটকা পয়সা, ও আবার বেশি চুলকে ঘা করে, ওর দোষ আছে অনেক, চুলকে ঘা করে নেবে, ঘা করে আমার সাথে ঝগড়া করবে। কেন রে বাবা, একটা পেট আমাদের একটুখানি খাই না খাই, দরকার কি বাবা এত ঝামেলা করার? এমনি সব চলে গেছে, ভোগে চলে গেছে সব, সেই দুঃখ জ্বালায় নিজেই মরছি, সেই দুঃখ জ্বালায় যে এত জিনিস কষ্ট করে সব কিছু করলাম, সব জিনিস গেল চলে, তার মধ্যে উৎপাত আবার। ওই যে পয়সাটা যে ওর ইয়েটা রেখেছে না, ওইখানেই গন্ডগোলটা হয়েছে। আমি নাম রেখেছি, ও রেখে আর ওর নাম বসিয়ে দিয়েছে। আর ওই এখন ফোনেতে সব কিছু করতে পারে, আমি তো ওগুলো পারি না করতে। ওই ব্যাস এখন ও নিজের ইচ্ছা মতন ইন্স্যুরেন্স দিচ্ছে, তো ওই দিচ্ছে সেই দিচ্ছে, কেন রে বাবা, কি দরকার? আমি তো বললাম দরকার হলে খাবো না ভাই, নিজেরা বাইরে দুটো খেয়ে নেবো, এত তো ঝামেলা, ঝুট ঝামেলা থাকবে না। বাজার হাট রান্না বান্না, মাছ আসলে এটা পছন্দ না, ওটা হয়তো এখনও 1 পিস মাছ পরে ঘুম যাচ্ছে। ছোটকা তো বলেছে একদিন রাখবে, দেখবে খায়নি, বাপ্পাকে দিয়ে দেবে। কালকে সুজিটা দেখালাম, বললো বাপ্পাকে দিয়ে দেবে সুজি। তা জিজ্ঞেস করলাম বাবুকে সুজিটা খাবে? হ্যাঁ খাওয়াবো। সুজি তো কেউ ধরেনি, যেমনি রেখেছে সেমনিই দিয়েছে। যাই হোক, চা পারে করুক গিয়ে, মরুক গিয়ে, ফেলুক গিয়ে, আমার কি বাবা। আর আমি এখন বলেছি লিকুইড দুধ আনতে, আমি গুঁড়ো দুধ দিয়ে চা করব। লিকুইড দুধ আনলে রাখবার ঝামেলা, জাল দাও, সেই হাঁড়ি ঘটি বাটি মাজো, দরকার নেই আমার লিকুইড দুধের। ওই দুধ এনেছে বলেই তো সকালবেলা আমার সাথে লাগলো ঝগড়া। এখন তোকে কি আমি বলেছিলাম দুধ আনবার কথা? 6টা ডিম আর 2 কি 3টে কোয়ার্টার রুটি, এই তো 6টা ডিম নেবে হয়তো 36 টাকা, 6.5 টাকা করে, আর 3টে কোয়ার্টার 30 টাকা, এই 30 60 66 টাকা। 100টা টাকা দিয়ে রাখতাম, কেন জল আসলে আবার জলের পয়সা দেয়, ও দিয়ে রাখতাম, করে দিল 140 টাকায় হিসাব হয়ে গেল। ওই যে 2টো দুধ আনলো। আর সত্যি দুধ দিয়ে খেলে না ভীষণ অম্বল হয়, লোভে করে খাই বটে দুধ দিয়ে চা, কিন্তু অম্বল হয়। লিকার চা খেলে কিন্তু আবার কিছু হয় না, আমি এটা লক্ষ্য করে দেখেছি, লিকার চা খেলে কিছু হয় না। দেখি ওটা চিনি ওই যে চায়েতে দিয়ে খায় না, কি সুগার ফ্রি খায়, ওই একটা আনবো ভাবছি, চায়েতে দিয়ে খাবো। কেন এখন না পায়েতে চুলকালে লাল হয়ে যাচ্ছে, কীরকম হয়ে যাচ্ছে, পা কীরকম হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে। তার সেদিনকে একটু আম খেয়েছি, সেই জন্য তো বললাম কিছু খেয়ে সারতে পারি না, তো যে খাবো কোনো কিছু খেলে শরীরের হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। জল তোলার জন্য বসে থাকবে সকালে দুপুরবেলা, বলেছি তো সারা তুই বাইরে গিয়ে বসে থাক না বাবা, তুলবে না তুলবে, তো জল আসলে তুই স্নান করে নিবি, হয়ে গেল তোর গল্প শেষ। আর আমার সাথে মরবে খালি। যাই হোক বন্ধুরা, রাখছি ভাই, অনেক কথা বলে ফেললাম, দুঃখেতে অনেক কথা বলে ফেললাম। গুড নাইট, আবার কালকে দেখা হবে।